সামনেই তো দোল উৎসব, তার জন্য আজ তৈরি করব ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব সহজেই কম খরচে আবির। আমি এখানে 4 রকমের আবির তৈরি করব। তার জন্য বেশ কিছু উপকরণ আমাদের প্রয়োজনীয়, যেমন বিট, পালং শাক, হলুদ আর আলতা ও অ্যারারুট। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কুচি করে রাখা বিটগুলো দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি আলাদা পাত্রে ছেঁকে নিয়েছি। তারপর একটা বড় থালা নিয়ে নিয়েছি। তারপর ছেঁকে রাখা বিটের জলটাকে আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো। এখানে কিন্তু বেশি গাঢ় করা যাবে না, না হলে কিন্তু শুকাতে বেশ সময় লাগবে। তারপর নিয়ে নিলাম অ্যারারুট। এখানে আমি অল্প অল্প করে অ্যারারুট মেশাবো। মেশানোর সময় কিন্তু থালার সাথে বেশ আটকে আটকে যেতে পারে, তার জন্য আমাদের আঙুলের সাহায্যে সেগুলোকে তুলে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও একটু অ্যারারুট নিয়ে মিশ্রণটি ভালোভাবে তৈরি করে নেব। বিট ও অ্যারারুটের মিশ্রণে আমি এখানে বেবি পিঙ্ক কালারটি পেয়েছি। যত ভালো করে মিশ্রণটি আমরা তৈরি করব তত সুন্দর কালারটি আসবে। ভালোভাবে তৈরি করা হয়ে গেলে আমি 10 থেকে 20 মিনিটের জন্য রোদ্রে ভালোভাবে শুকনো করে নেব। তারপর চলে আসলাম পালং শাক দিয়ে আবির বানানোর জন্য। সেম প্রসেসে আমি পালং শাকটিকে ভালোভাবে জলে ফুটিয়ে নিয়েছি ও আলাদা পাত্রে ছেঁকে নিয়ে কিছু কিছু করে অ্যারারুট তার সাথে আমি আবার মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরোপুরি সবুজ কালারটা পাইনি, তাই পরে একটি ফুড কালারও অ্যাড করেছি। এইভাবে তৈরি করে নিয়েছি সবুজ আবির। তারপর আলতা দিয়ে আবির বানানোর জন্য আমি একটু জলের মধ্যে আলতাটি মিশিয়ে নিয়েছি ও সেম প্রসেসে আমি এই লাল রঙটিও তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের লাল আবির। এরপর তৈরি করব হলুদ রঙের আবির। তার জন্য উষ্ণ একটু গরম জলে 2 চামচ হলুদ মিশিয়ে নিয়েছি ভালোভাবে ও সেম প্রসেসে পাত্রের মধ্যে ঢেলে আমি অ্যারারুট মিশিয়ে নেব। এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের হলুদ আবির। সবগুলো আবির ভালোভাবে রোদ্র শুকনো করে ছেঁকে নিয়ে তৈরি আজকে আমাদের আবির। ঘরোয়া পদ্ধতিতে এই আবির তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। বিনা কেমিক্যাল ছাড়া আবির। সবাইকে জানাই আগাম দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সবার দোল উৎসব খুব ভালোভাবে কাটুক। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।